ক্ষণে জড়িয়ে রাখো গো আমায়, তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়, শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। সবাই একসঙ্গে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আল্লাহ জোরে বলেন। এই নসিহত ৬০০০-এর মতো আয়াতের মধ্যে আল্লাহ পাক করেছেন তিনটা পদ্ধতিতে। জোরে বলেন কয় পদ্ধতি? কথা বলতে হবে, কয় পদ্ধতি? তিন পদ্ধতিতে আল্লাহ পাক নসিহত করেছেন। এক পদ্ধতি হলো আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে প্রায় ২০০০-এর মতো আয়াতে আল্লাহ পাকের কুদরতের বর্ণনা দিয়েছেন, যে আল্লাহ পাকের এই বিশাল আসমান, আল্লাহ পাকের আসমান কত বড়, জমিন কত বড়, পাহাড় পর্বত নদী নালা, এই সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত সৃষ্টিকুল আছে, বলে আল্লাহ পাকের এই সমস্ত কুদরতের দ্বারা আল্লাহ পাক প্রায় ২০০০-এর মতো আয়াতে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আর ২০০০-এর মতো আয়াত যেখানে বিভিন্ন নবীর ঘটনা আল্লাহ পাক বলেছেন, কখনো মুসা নবীর ঘটনা, কখনো ঈসা নবীর ঘটনা, কখনো ইব্রাহিম নবীর ঘটনা, কখনো বা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘটনা। ঘটনার আলোকে আল্লাহ পাক প্রায় ২০০০-এর মতো আয়াতে বান্দাগুলোকে নসিহত করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য ঘটনার আলোকে ওয়াজ করা এটা আল্লাহ পাকের তরিকা। অনেকে বলে হুজুর ঘটনা বলে কেন, ঘটনা বলে কেন? বলে আল্লাহ পাকে তো কোরআনের মধ্যে নসিহত করেছেন ঘটনার মাধ্যমে, তবে ঘটনার নামে গাঁজাখুরি ঘটনা বলা যাবে না, কোরআন এবং সুন্নাহর আলোকেই বলতে হবে। জোরে কোন ঠিক কিনা? আর প্রায় ২০০০-এর মতো আয়াত যেখানে আল্লাহ পাক কিয়ামত সংক্রান্ত আলোচনা করেছেন, জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন, কিয়ামতের বর্ণনা দিয়েছেন, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা কেমন হবে, আল্লাহ পাক সেগুলির মধ্যে আলোচনা করেছেন। প্রায় ২০০০-এর মতো আয়াত, এই ৬০০০ আয়াতে আল্লাহ নসিহত করলেন, ২০০০-এর মতো আয়াতে আল্লাহ পাকের কুদরতের দ্বারা নসিহত করলেন, ২০০০-এর মতো আয়াতে ঘটনা বলে আল্লাহ পাক নসিহত করেছেন। আর বাকি ২০০০-এর মতো আয়াত আছে যেখানে আল্লাহ পাক কিয়ামত সংক্রান্ত আলোচনা করে বান্দাগুলোকে নসিহত করেছেন। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমরা যে সূরা কারিয়া তেলাওয়াত করেছি, এই সূরা কারিয়া তাহলে কোন প্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করেছেন? বলে এই সূরাতুল কারিয়াতে আল্লাহ পাক বান্দাগুলোকে নসিহত করেছেন আখিরাত কেন্দ্রিক আলোচনা করে করে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আসুন আমার শরীফের হাটের এলাকার ভাইয়েরা, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায় সবাইকে বলি কথাগুলা দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। ও পদ্মার অন্তরালের মা, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায় সবাইকে বলি কথাগুলা দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করো। এই এলাকার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে এই জায়গার মধ্যে শত শত মানুষের আমরা এসেছি কোরআনের আলোচনা শোনার জন্য। যুবকেরা তারা চাইলে ইউটিউব ফেসবুক দেখে দেখে তাদের সময়কে কাটাইতে পারত। বৃদ্ধ বাবাজিরা চাইলে তারা ল্যাপ কম্বল গায়ে দিয়া তারা ঘুমাইতে পারত। মা বোনেরা সারাটা দিন কাজ করে করে ক্লান্ত, এখন তাদের ঘুমানোর কথা, কিন্তু মা বোনেরা না ঘুমায়া এত রাত পর্যন্ত জেগে জেগে তারা কোরআনের আলোচনাগুলা শুনতেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
যারা আমরা এই গভীর রাতে বসে বসে কোরআনের আলোচনাগুলো শোনার জন্য আছি, যেই জমিনের মধ্যে বসে বসে কোরআনের আলোচনাগুলো আমরা শুনতেছি, এই জমিন কিন্তু কিয়ামতের ময়দানে আপনার পক্ষে, আমার পক্ষে, মা বোনদের পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিবে। জমিন আল্লাহকে বলবে, আল্লাহ তোমার কিছু মহব্বতের বান্দারা, মহব্বতের বান্দিরা আমি জমিনের মধ্যে বসে বসে কোরআনের আলোচনা রাত জেগে জেগে শুনেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের এত দয়া, এত মায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তো চান বান্দাগুলোকে maaf করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা মিআতু রাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 100টা রহমত আছে। ফাআনজালা মিনহা মিআতুন ওয়াহিদাতুন আলাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহায়ের। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, 100 রহমতের মধ্যে একটা রহমত, শুধুমাত্র কেবলমাত্র একটা রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন সমস্ত মানুষদের কাছে, সমস্ত জিনদের কাছে, সমস্ত এরকম ভাবে প্রাণীকুলের মাঝে। আর এই একটা রহমতের কারণে একটা হিংস্র প্রাণী আর একটা হিংস্র প্রাণীর উপর কোনো আঘাত করে না। একটা রহমতের কারণে একটা হিংস্র প্রাণী তার বাচ্চার প্রতি আঘাত করে না। মা হওয়ার কারণে বাচ্চার প্রতি অনেক মহব্বত আর ভালোবাসা যিনি ঢুকিয়ে দিয়েছেন, মুসলমান জোরে বলেন তো উনি কে? মালিকের নামটা একটু জোর আওয়াজ দিয়ে নাও, মুসলমান জোর আওয়াজ দিয়ে বলো আল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই একটা রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার কাছে নাজিল করেছেন। ওই একটা রহমত থেকে কিছু রহমত যখন মা বাবার কাছে নাজিল করা হলো, বলে মা বাবা সন্তানের প্রতি কত দয়া, কত মায়া। সন্তান যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে যায়, মা আর সহ্য করতে পারে না, আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ আমার সন্তান অসুস্থ, মালিক আমার সন্তানটাকে তুমি হেফাজত করো। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলে শুধু কি তাই বলে না, এমন কি মা আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ প্রয়োজনে তুমি আমারে অসুস্থ বানাও আর আমার সন্তানটাকে তুমি সুস্থ বানাও। জোরে বলেন তো এমন দোয়া মা বাবারা আল্লাহর কাছে করে কি করে না? এ নবীর উম্মতের দল, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, মুসলমান সবাইকে বলি কথাগুলা দিনের কান দিয়া বুঝো। ওই একটা রহমত মায়ের কাছে নাজিল করার কারণে মা সন্তানের প্রতি কত দয়া আর কত মায়া। ওই একটা সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের মাঝে বন্টন করে দিয়েছেন। এই জন্য নবীরা উম্মতের জন্য কত মায়া। বলো সমস্ত মায়ের মোহব্বত যদি এক পাল্লায় দেওয়া হয়, আর একজন নবীর মোহব্বত উম্মতের জন্য যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত মায়ের মোহব্বতের চাইতে একজন নবীর মোহব্বত উম্মতের প্রতি ভারী হয়ে যাবে। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তো অনেক দয়া, অনেক মায়া। আল্লাহ পাক চান বান্দাগুলোকে ক্ষমা করে দেওয়ার জন্য। যেই সমস্ত যুবকেরা এত রাত পর্যন্ত জেগে জেগে এই জায়গার মধ্যে কোরআনের আলোচনা শুনতেছো, আমার আল্লাহ 99টা রহমত তার কাছে রেখে দিয়েছেন। কেন জানো? আল্লাহ পাক 99টা রহমত এজন্য রেখে দিয়েছে যাতে করে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দিগুলাকে মাফ করে দিতে পারে। আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এ শরীফের হাটের এলাকার মুসলমান যুবক আল্লাহর গোলাম, এই জমিন যদি তোমার পক্ষে আমার পক্ষে মালিকের দরবারে সাক্ষী দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের এত দয়া, এত মায়া, আমার আল্লাহ যদি চায়, জমিন যদি আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ যুবকেরা ঘোরাঘুরি বন্ধ করে দিয়া, ইউটিউব ফেসবুক দেখা বন্ধ করে দিয়া, এরকম ভাবে মুরব্বীরা রাতের বেলা ঘুমানো বন্ধ করে দিয়া, ও আল্লাহ আমি জমিনের মধ্যে বসে বসে কোরআনের আলোচনা শুনলো, ওই সমস্ত
যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, পদ্মার অন্তরালের মা বোনেরা, তোমার বড় পাগল ও মুসলমান, আমার আল্লাহর এত দয়া মায়া, আল্লাহ যদি চায় জমিনের সাক্ষীকে গ্রহণ করে নিয়া তোমার আমার জিন্দিগির গুনাহগুলা মাফ করে দিতে পারে। জোরে বলেন তো এমন দয়া মায়া আমার আল্লাহর আছে না? না। আর একটু জোর আওয়াজ দিয়া বলো মুসলমান, আছে না নাই? ওই মালিকের নামটা একটু জোর আওয়াজ দিয়ে নাও না মুসলমান, জোরে বলো না আল্লাহ। আর জোর আওয়াজ দিয়া বলেন আল্লাহ। কারণ এই মোলাকালার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাগুলাকে ডাক দিয়া বলে, বান্দা তুই তোর বাবাকে বাবা বলে ডাকো, কোনো বাধা নাই। তুই তোর মাকে মা বলে ডাকো, কোনো বাধা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিগুলাকে ডাক দিয়া বলে, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে তোমরা যদি আল্লাহ বলে ডাক দাও, তোর বাবাকে বাবা বলে ডাকলে তোর বাবার কলিজা যেমন ঠান্ডা হয়, তোর মাকে মা বলে ডাকলে মায়ের কলিজা যেমন ঠান্ডা হয়, এ আল্লাহ পাক ডাক দিয়া বলে, ওরে গোলাম, সেরকম ভাবে আমি আল্লাহকে কোনো আমার বান্দা যদি আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর কুদরতি অন্তরটাও ঠান্ডা হয়ে যায়। এই জন্য শরীফের হাটের এলাকার যুবকেরা, আমার আল্লাহর কুদরতি কলিজা আমরা সবাই ঠান্ডা করতে চাই কি চাই না? একটু জোর আওয়াজ দিয়া মুসলমান মালিকের নামটা আর একটু জোরে নেন না, জোরে বলেন আল্লাহ। এ মুসলমান, আকাশ বাতাস মুখরিত করে জোরে আওয়াজ দিয়া বলো আল্লাহ। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়ে বলা যাবে না ইনশাআল্লাহ? এটা কথা বলেন, কথা বলেন যুবকেরা, কথা কও। আল্লাহু আকবার বলা যাবে না? সবাই জোরে আওয়াজ দিয়ে আমার সঙ্গে সঙ্গে বলতে হবে, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। সবাই আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করছি, মালিক যেন তার পরিপূর্ণ মহব্বত ভালোবাসা দ্বারা আমাদের অন্তরকে ভরপুর করে দেন। একটু জোর আওয়াজ দিয়ে বলেন না আমিন। আলো জোর আওয়াজ দিয়ে বলেন আমিন। তো যে কথা বলছিলাম, কোরআনুল কারীম থেকে সূরাতুল কারিয়া পাঠ করেছি আমার ভাইরা। এই কারিয়ার মধ্যে আল্লাহ পাক আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, কারিয়া শব্দটাকে আল্লাহ পাক 3 বার বলেছেন। জোরে বলেন তো কয়বার? আরো জোরে বলেন কয়বার? কারিয়া, কারিয়া শব্দের অর্থ হলো বিকট আওয়াজ। তো বিকট আওয়াজ, এই বিকট আওয়াজ এই শব্দটাকে আল্লাহ পাক 3 বার বলেছেন। 3 বার বলে এই দিকে ইঙ্গিত দিয়েছেন একদিন একটা বিকট আওয়াজ হবে। ওই আওয়াজটাও হবে কয়বার? আরো জোরে বলেন কয়বার?
আমরা কিন্তু অনেক বিকট আওয়াজ শুনি আমার ভাইরা। দেখবেন যখন আপনার রাস্তাঘাটে চলাফেরা করবেন, মাঝে মাঝে ট্রাকের টায়ার ব্রাস্ট হয়ে এক রকমের বিকট আওয়াজ হয়। জোরে বলেন হয় কি হয় না? আকাশের মধ্যে যখন বিদ্যুৎ চমকায় তখনও একটা আওয়াজ হয়, ঠাস করে বিকট একটা আওয়াজ হয়। জোরে বলেন হয় কি হয় না? স্কুল যখন ছুটি দেয় দপ্তরিরাও বেলের মধ্যে আওয়াজ দেয়, তখন এক রকমের একটা জোরে আওয়াজ হয়। জোরে বলেন হয় কি হয় না? কিন্তু আল্লাহ পাক সূরাতুল কারিয়ার মধ্যে যে বিকট আওয়াজের কথা বলেছেন, বলেন এটা কোন বিকট আওয়াজ? এটা হলো সেই বিকট আওয়াজ যেই দিন হযরতে ইসরাফিল সিংহার মধ্যে ফু দিবে, বিকট আওয়াজ দিয়ে দিবে, সবকিছু লন্ডন ভন্ড করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আপনারা বলেন তো, হযরতে ইসরাফিল যে বিকট আওয়াজ দিবেন, এই বিকট আওয়াজ দেওয়ার জন্য ইসরাফিলকে আল্লাহ পাক নিযুক্ত করেছেন, একজন ফেরেশতাকে নিযুক্ত করেছেন। ওই ফেরেশতার অন্য কোনো কাজ নাই, ওই ফেরেশতার একটাই কাজ, সে হলো সিংহার মধ্যে ফু দেওয়া। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে ইসরাফিল যে সিংহার মধ্যে ফু দিয়া যে বিকট আওয়াজটা হবে, ওই বিকট আওয়াজটা কি? এই ট্রাকের টায়ার ব্রাস্ট হলে যে বিকট আওয়াজ, এরকম বিকট আওয়াজ? একটু কথা বলেন, এরকম বিকট আওয়াজ? আকাশের মধ্যে বিদ্যুৎ চমকাইলে যে বিকট আওয়াজ হয়, ইসরাফিলের সিংহার ফুৎকারের কারণে যে বিকট আওয়াজ হবে, এটা কি সেরকম বিকট আওয়াজ? বলেছে না। এটা কেমন বিকট আওয়াজ? বলে হযরতে ইসরাফিল যখন সিংহায় ফু দিবে সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজের মধ্যে বলেন। আমার ভাইয়েরা আসুন সামনের দিকে চলে যাই। সময় তো অনেক স্বল্প, অনেক কথা বলার আমার আপনাদের কাছে ইচ্ছা ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে সব কথা বলতে আজকে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান, আগামীতে যদি কখনো সময় হয়, ইনশাআল্লাহ ওই সময় আপনাদের কাছে এসে আগে আগে উঠে ইনশাআল্লাহ অনেক আলোচনা শোনাবো। আজকে অল্প কিছুক্ষণ কথা বলেই আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ বিদায় নিব। তবে মুসলমান, অল্প সময় যতক্ষণই কথা বলি, যদি ধৈর্য সহকারে আমরা শুনি, জোরে বলেন তো ফায়দা দান করবেন কে? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবে, তখন বিকট আওয়াজ হয়ে যাবে। তখন অবস্থা কি হয়ে যাবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের মধ্যে বলেন, ইয়াউমা তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এ শরীফের হাটের এলাকার মুসলমান আল্লাহর গোলাম ও পদ্মার অন্তরালের মা, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, এলাকার যুবক ভাই, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, সবাইকে বলি কথাগুলা দিলের কান দেয়া বোঝার চেষ্টা করার। হযরতে ইসরাফিল যখন প্রথম সিংহার মধ্যে একটা ফু দিয়ে দিবে, এই পৃথিবীর মধ্যে যতগুলা নদী আছে, এরকম নদীর মধ্যে, সাগরের মধ্যে পানি উদ্বেলিত হয়ে যাবে, পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে। এমনকি মায়ের পেটের মধ্যে বাচ্চা প্রসব হয়ে যাবে, মায়ের কোনো খবরেই থাকবে না। ও মুসলমান, শুধু কি তাই বলে না, আজকে যে বিশাল বিশাল আমরা আজকে অট্টালিকা দেখতেছি, বলে ইসরাফিল যখন সিংহার মধ্যে ফু দিবে, এই বিশাল বিশাল অট্টালিকা সবগুলা ধ্বংস হয়ে যাবে। বলে শুধু কি তাই? বলে না, বিশাল বড় বড় আজকে টাওয়ার হইতেছে, বড় বড় টাওয়ারের জন্য আজকে প্রতিযোগিতা চলতেছে। হযরতে ইসরাফিল যখন সিংহার মধ্যে ফু দিবেন, সমস্ত টাওয়ারগুলা সবগুলা লন্ডভন্ড হয়ে যাবে। জোরে বলেন তো, এই সবগুলা যিনি করবেন উনি কে? এ শরীফের হাটের এলাকার মুসলমান আল্লাহর গোলাম ও পদ্মার অন্তরালের মা, আল্লাহ পাক সূরাতুল কারিয়ার মধ্যে কিয়ামতের আলোচনাটা এত সুন্দরভাবে করেছেন। আমরা সবাই যদি মনোযোগ সহকারে শুনি, মনে হবে কিয়ামত মনে হয় আমাদের সামনের মধ্যে, মনে হয় কিয়ামতের আমরা ভিডিও চিত্রটা দেখতেছি। এই জন্য মুসলমান, মনোযোগ সহকারে আপনাদেরকে শুনতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসরাফিলকে বলবে, ইসরাফিল এবার তুমি দ্বিতীয় সিংহার মধ্যে ফু দাও।
ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার হযরতে ইসরাফিল দ্বিতীয় সিংহার মধ্যে যখন ফু দিয়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল, পৃথিবীর মধ্যে যারা যারা এখনো বেঁচে আছে সবার তুমি এখন জানগুলা কবজ শুরু করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাওয়ার পর এবার হযরতে আজরাইল পৃথিবীর সমস্ত মানুষগুলা যারা তখনও পর্যন্ত বেঁচে ছিল সব মানুষগুলার জানকে হযরতে আজরাইল কবজ করবেন। সুবহানাল্লাহ। জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, আজরাইল, এখন পৃথিবীর মধ্যে কারা কারা বেঁচে আছে? আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ, সমস্ত মানুষের জানগুলা এখন আমি কবজ করেছি, এখন শুধুমাত্র কেবলমাত্র জিনগুলা দুনিয়ার মধ্যে বেঁচে আছে। আল্লাহ পাক এবার ডাক দিয়া বলবে, আজরাইল, সমস্ত জিনগুলার জান কবজ শুরু করে দাও। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাওয়ার পর এবার হযরতে আজরাইল সমস্ত জিনগুলার জান কবজ করে ফেলবেন। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, আজরাইল, এখন দুনিয়ার মধ্যে কারা কারা বাকি আছে? আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ, সমস্ত মানুষের জান কবজ করলাম, সমস্ত জিনগুলার জানও আমি কবজ করলাম। আল্লাহ, এখন শুধুমাত্র কেবলমাত্র ফেরেশতাগুলা বাকি আছে। ফেরেশতাগুলা ছাড়া মানুষ এবং জিন সবার জানগুলা আমি কবজ করলাম। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, আজরাইল, এবার সমস্ত ফেরেশতাগুলার জান তুমি কবজ শুরু করে দাও। এ শরীফের হাতের এলাকার মুসলমান যুবক আল্লাহর গোলাম, ও পদ্মার অন্তরালের মা, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায় সবাইকে বলি কথাগুলা দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করো। বাবা, দেখো কিয়ামত কিভাবে সংগঠিত হয়ে যাবে। মনে হবে যেমন কিয়ামত আপনাদের সামনে ভিডিও চিত্র দেখতেছেন। একটু মনটাকে নরম করে দিতে হবে, একটু দিলের কান দিয়ে কথাগুলা বুঝতে হবে রে বাবা। এবার হযরতে আজরাইল আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাওয়ার পর সমস্ত ফেরেশতাগুলার জানগুলা কবজ শুরু করবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরতে আজরাইল সমস্ত ফেরেশতাগুলার জান কবজ করা শেষ। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, আজরাইল, কারা দুনিয়ার মধ্যে বাকি আছে? আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ, সমস্ত মানুষের জান কবজ করলাম, সমস্ত জিনগুলার জান কবজ করলাম, এমনকি সমস্ত ফেরেশতাগুলার জানও আমি কবজ করেছি। দুনিয়ার মধ্যে আর কেউ বাকি নাই, এখন শুধুমাত্র কেবলমাত্র 4 জন ফেরেশতা বাকি আছে। এই 4 জন ফেরেশতা ছাড়া সবগুলার জান আমি কবজ করেছি। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, কাদের কাদের জান এখনো পর্যন্ত কবজ করা বাকি আছে? হযরতে আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ, এখন হযরতে জিবরাইল বাকি আছে, হযরতে মিকাইল বাকি আছে, হযরতে ইসরাফিল বাকি আছে এবং আমি আজরাইল এখনো পর্যন্ত বাকি আছি। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ও আজরাইল, ওই সমস্ত ফেরেশতাগুলার জান কবজ করো। এবার হযরতে আজরাইল দেরি না করিয়া সঙ্গে সঙ্গে জিবরাইলের কাছে চলে যাবে। ডাক দিয়া বলবে, ভাই জিবরাইল, তুমি তো আমার বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বড় বড় 4 জন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই জন্য ভাই জিবরাইল, এখন তোমার জান আমি কবজ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে অর্ডার করেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরতে আজরাইল জিবরাইলের জানটা কবজ করে ফেলবে। এবার হযরতে ইসরাফিলের কাছে চলে যাবে, ডাক দিয়া বলবে, ভাই ইসরাফিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে তোমার কাছে তোমার জান কবজ করার জন্য। ভাই ইসরাফিল, জিবরাইলের জান কিন্তু কবজ করেছে, এখন তোমার পালা, তোমার জানটাও কবজ করতে হবে। ও মুসলমান, শেষ পর্যন্ত হযরতে আজরাইল হযরতে এরকম ভাবে মিকাইলের জানটাও কবজ করলেন, এরপরে ইসরাফিলের জানটাও কবজ করলেন। আল্লাহ পাক এবার ডাক দিয়া বলবে, আজরাইল, কারা কারা এখন বাকি আছে? হযরতে আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ,
সমস্ত মানুষের জান কবজ করলাম, সমস্ত জিনগুলার জান কবজ করলাম, সমস্ত ফেরেশতাগুলার জান কবজ করলাম। এমনকি বড় বড় তিনজন ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, তাদের জানও তো আমি কবজ করছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এবার বলবে আজরাইল বাকি কে আছে? বলে আল্লাহ বাকি তো কেউ নেই, সবাই তো শেষ, শুধু আপনি আছেন আর আমি আছি। সুবহানাল্লাহ জোরে কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এবার বলবে আজরাইল এবার তুই তোর নিজের জান কবজ কর। আজরাইল বলবে আল্লাহ আমি আমার জান কবজ করব। এটা আবার কেমন কথা? আমি তো সারাটা জীবন মানুষের জান কবজ করছি, আমি সবার জান কবজ করছি, আমি আমার জান কবজ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর মধ্যে যারা আছে সবগুলা ফানা হয়ে যাবে, সবগুলা ধ্বংস হয়ে যাবে, একজন যিনি থাকবেন, জোরে বলেন তো উনি কে? মালিকের নামটা জোরে আওয়াজ দিয়ে নাম, জোরে বলেন কে? আল্লাহ পাক ডাক দিয়া বলবে আজরাইল সবাইকে ধ্বংস হতে হবে। মানুষকে তুমি জান কবজ করেছো, জিনদের জান কবজ করেছো, ফেরেশতার জান কবজ করেছো, জিবরাইলের জান কবজ করেছো, মিকাইলের জান কবজ করেছো, ইসরাফিলের জান কবজ করেছো। আজরাইল এবার তোমার জান তোমাকে কবজ করতে হবে। আজরাইল আল্লাহর কাছে বলে আল্লাহ এটা আবার কেমন কথা? আমি যদি আগে থেকে জানতাম আমার জান আমাকে কবজ করতে হবে, আল্লাহ এই দায়িত্ব আমি কখনো নিতাম না, কারণ মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এটা কোনো মানুষ সহ্য করতে পারবে না। আজরাইল তখন আল্লাহকে বলবে আল্লাহ আগে যদি আপনি আমাকে বলতেন আমার জানটাও আমাকেই কবজ করতে হবে, আমি আমার জান আর আমি এই দায়িত্ব কখনো নিতাম না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করো। মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায় সবাইকে বলি কথাগুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। ও পদ্মার অন্তরালের মা, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায় সবাইকে বলি কথাগুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করে। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, হযরতে আজরাইল শেষ পর্যন্ত আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এটা যদি আমি আগে জানতাম তাহলে কখনো আমি এই দায়িত্বটা নিতাম না। এ শরীফের হাতের এলাকার মুসলমান আল্লাহর গোলাম, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত অসুস্থ অবস্থার মধ্যে আছেন, কখনো হুশ কখনো বেহুশ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা দিয়ে আছেন। সুবহানাল্লাহ জোরে কর। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে মা ফাতেমা দেখ বাহিরের মধ্যে কে যেন বারবার আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সালাম জানায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরতে ফাতেমা দরজার কাছে চলে গেলেন, যাওয়ার পরে দিয়ে দেখেন হায় হায় এমন একজন মানুষ, এমন একজন আল্লাহর বান্দা যার পাটা হলো জমিনে, মাথাটা হলো আসমানে, চোখগুলা রঞ্জিত, চুলগুলা এলোমেলো, ভয়ঙ্কর চেহারা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই লোকটাকে দেখে পিছনের দিকে তিনি দৌড় দিয়ে দিলেন। মায়ার নবী ডাক দিয়া বলে ফাতেমা কি জন্য তুমি সামনে থেকে পিছনের দিকে দৌড় দিলা রে মা? হযরতে ফাতেমা ডাক দিয়া বলি বাবা এমন একজন লোককে বাহিরের মধ্যে আমি দেখেছি, মক্কা মদিনার মধ্যে তাকে আমি জিন্দেগির মধ্যে কোনোদিন দেখি নাই। ও বাবা এমন বড় বড় চোখ, রক্তে রঞ্জিত চোখগুলা এলোমেলো, ভয়ঙ্কর চেহারা। আমার মায়ার নবী ডাক দিয়া বলে ফাতেমা তুমি কি জানো ওকে? বলে না বাবা আমি কেমনে জানবো। আমার মায়ার নবী ডাক দিয়া বলে ফাতেমা ও তো হলো কেউ নয়, ও হলো মালাকুল মাউত, ও হলো আজরাইল, এসেছে আমাকে সালাম দিতেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ পদ্মার অন্তরালের মা হযরতে ফাতেমা চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া বলে বাবা এই সময় আজরাইল আমাদের বাড়ির মধ্যে কেন?
আজরাইল তো যার বাড়ির মধ্যে যায় কারো না কারো জান কবজ করে নেয়। বাবা আমাদের বাড়ির মধ্যে এসেছে মনে হয় আপনার জান কবজ করে নেওয়ার জন্য। ও বাবা আজরাইলকে ঘরে ঢোকার জন্য কোনো পারমিশন আমরা দিব না। আমার মায়ার নবী ডাক দিয়া বলে ফাতেমা আজরাইল এমন একটা সত্তা কারো ঘোড়ার ঢোকার জন্য পারমিশন নেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে পারমিশন দিয়েই রেখেছে শুধুমাত্র আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মানের জন্য। আজরাইল আমার কাছে পারমিশন চায়, একটু জোর আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক কেমন সম্মান দিয়েছেন, যেই নবীর ঘরে ঢোকার জন্য জান কবজের জন্য হযরতে আজরাইলের মতো ফেরেশতা পর্যন্ত পারমিশন নিচ্ছে। একটু জোর আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হতে পেরে জোরে বলেন মুসলমান আমরা খুশি না বেজার? কথা বলতে হবে, খুশি না বেজার? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একজন কবি উনি ওনার রাসূলকে এত মহব্বত করছেন, এত ভালোবেসেছেন যে ওনার আবেগের কথা মহব্বতের কথাটা আরে রাসূলের যুগে যদি আমার জন্মটা হইতো